এই শহীদ শহীদ আমাকে ভোগাচ্ছে, আমি কাঁদতেছি। বিশ্বাস করেন দাদা, আমি গান শুনতেছিলাম, আমার অঝরে চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। আমি তো ভাবলাম কী হয়েছে আমার, আমি কাঁদতেছি কেন, ভাবা যায়। পর আমি টের পেলাম যে ওই চরিত্রটা আমাকে ডিস্টার্ব করতেছে, সে এখন আমার ভিতরে আছে। কিসের চোর, আমি চোর নাকি, আমি টাকাই, আমি বলে দেবো একদম লুট করে নেবো। আমরা হলাম সেই লোক। দেনা পাওনার আমি এটা সোহাগকে বলছিলাম, দেনা পাওনায় শুধু যেমন সেলিম ভাই আমার বাবা থাকে। ভাই কোয়াইট প্লিজ, পিছনে কথা হচ্ছে। তো সেলিম ভাইয়ের সাথে আরেকটা কথা বলি, সেলিম ভাই এখানে আমার বাবা থাকে। তো আমার যেটা হচ্ছে, আমার ছোটোবেলা আমার বাবা চলে গেছে 86-এ। তখন আমি অনেক ছোট ছিলাম, আমার বয়স তখন 6-এর মতো। আবার তখন বাবা চলে যায়, এরপরে থেকে বাবার আদরটা আমি আসলে পাইনি। সো বাবার আদর পাইনি, বাবার সাথে ঝগড়া তো দূরের কথা। তো এখানে গিয়ে যখন সেলিম ভাইয়ের সাথে আমার ঝগড়া হতো, এমন কিছু সিচুয়েশন ছিল ইমোশনাল, আমি করে ফেলছি, করে অন্য অন্য কাজ করলাম, করার পরে একটা দিন গ্যাপ পেলাম। আমি বড় আপার বাসায় গেলাম, ওখান থেকে ফেরার পথে বিশ্বাস করেন দাদা, আমি গান শুনতেছিলাম, আমার অঝরে চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি তো ভাবলাম কী হয়েছে আমার, আমি কাঁদতেছি কেন, ভাবা যায়। পর আমি টের পেলাম যে ওই চরিত্রটা আমাকে ডিস্টার্ব করতেছে, সে এখন আমার ভিতরে আছে। এই শহীদ আমাকে ভোগাচ্ছে, আমি কাঁদতেছি। আমি ডিরেক্টরে ফোন দিয়ে গেলাম, তুমি তো ওটা ঠিক করো না, কী হয়েছে? আমি দেখো, আমি তো এই প্রবলেম হচ্ছে আমার এইটা। আবার অমিতাভ ভাইয়ের সাথে একটা কাজ করছিলাম, ওইটা আমি একটা ওয়েব সিরিজের ছোট্ট একটা চরিত্র, বাট ওইখানে আমি থাকি দলিল লেখক অফিসে জব করি। বাট আমি হচ্ছে চোর বলতে সরি, মানে চরিত্রটা আর কি, মানে 2 নম্বর টেবিলের তল দিয়ে আর কি টাকাটা কামাই। হঠাৎ একদিন আমার হোম মিনিস্টার বলে বসলো, কী ব্যাপার, তোমাকে চোর দেখাচ্ছে কেন? তো নর্মাল, আমি এটা বলাতে খেপে গেছি। আমি কিসের চোর, আমি চোর নাকি, আমি টাকাই, আমি বলে দেবো একদম লুট করে নেবো। আমরা হলাম সেই লোক। ক্লিয়ার? তো আমি এরপর ভাবলাম, আচ্ছা আমি রাগ করলাম কেন, সে তো বললো যে তোমাকে চোর লাগে, আমি খেপলাম কেন? পরে বুঝতে পারলাম যে ওই যে অমিতাভ ভাইয়ের সাথে যে কাজটা করলাম, ওই চরিত্রটা আমাকে ডিস্টার্ব করতেছে। এরকম এটা আসলে ডিস্টার্ব করে, ভর করে। এখন আসি ব্যাচেলর পয়েন্টের logeasi.com-এর এই যে এমডি বাচ্চু স্যার, এটা এমনভাবে করছে যেমন যেখানে আমি শ্যুট করি আপনারা দেখবেন সব জায়গা হচ্ছে খুব পশ এরিয়া, লাক্সারিয়াস লাইফ। তো ওইটা করতে গিয়ে আমার ওই রকম একটা ফিল হয় আর কি। আমি জানি না যে হাজার শত কোটি টাকা কীভাবে কী হবে আমি জানি না, বাট ওইটা আমাকে আসর করে। আসলে কি প্রতিটা সিরিজ, প্রতিটা গল্পের সাথে যখন একজন অ্যাক্টর কাজ করে, অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে কাজ করা হয়, তখন যেটা হয় কি, ওইটা তো আসলে চরিত্রের সাথে ওটা মিশে যেতে হয়। ধরেন আপনি না মিশলে তো ওই সিকোয়েন্সটা করতে পারবেন না। তো ওইটা আসলে এক ধরনের, বললাম না যে ওইটা আমার জীবনে এক ধরনের প্রভাব পড়ছে। আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে আমি ওইটা হয়ে যায় আর কি। আমি জানি না, শুধু টাকাগুলো হচ্ছে না আর কি, বাট আমি ফিল করি আর কি, ওইটা আমার একটা আসর করছে আমাকে। তো আমি আপাতত আর বেশি কিছু বলবো না, বাট আমি কোনো একটা বিজনেসের ওই দিকেই যাচ্ছি মনে হচ্ছে, হাওয়া ওই দিকেই ঠেলে দিচ্ছে আমাকে।